সালাম আলাইকুম। কি খবর দেশবাসী? খেলাধুলা তো মনে হয় খবর সব জানে না। বাংলাদেশ দলের আমেরিকা ইউএস তাদের মতো একটা দলের সাথে বাংলাদেশ হেরে বসে আছে 2-2 ম্যাচ। লজ্জায় আর মুখ দেখাতে মন চায় না। আমরা মানে ভক্ত হিসেবে সাপোর্টার হিসেবে এডি কেমনে বাঁচি রয়েছি। আরে সোর ঘরে সোর, তোর খেলা হয়ে গেছে কেটা? কচু গাছের লগে গলার ধরি দে ও শিববত দল। ক্রিকেট খেলা হয়ে গেলে সারি দি দেশ হয় কামলা দে। কামলার বেতন দিন হাজিরা 1000। এখন ধানের মৌসুম, ধান কাটে মানছে। কুমিল্লার দল টেপ টেনিস যেটি আছে এটি লগে আগে খেলি, তোরা প্র্যাকটিস করি বিশ্বকাপ খেলতে যাইতি। তোরা ইউএস এর মতো একটা দলের লগে ঠকি যাস। বিশ্বের দরবারে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ কতটুকু স্থান যে দখল করছে জানোস? আজকে 20 বছর ধরে সব ধুলোয় মিশিয়ে দিলি, কিছুই তো এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। তাও তো একটা নাম হয়েছে। মাশরাফির মতো প্লেয়ার, তামিমের মতো প্লেয়ার, এগুলো তো একটা সময় মুশফিকের মতো প্লেয়ার খেলে গেছিল। সাকিবও তো আসিলি সেই কাতারে। তো সোর ঘরে সোর গুড়িবাজি করতে করতে দলটার দিছত ধরি আবার কস হারা হতাশার কিছু করার নেই। আমরা বলি শুনুন করতে সুযোগ পাই না। আরে সোর ঘরে সোর, তোরা আগে টেপ টেনিস প্লেয়ারের কাছে শিখে যেতি খেলা। আমরা কুমিল্লার টেপ টেনিস প্লেয়ার যারা আছে তার কাছে শিখদি। অনুশীলন কত কি শিখলি এত বছর ধরে? অনুশীলন করার লাগে না রে বেটা। হ্যাঁ, আমরা টেপ টেনিস খেলাতে মানছি আমি রাত দিন কাম করে 10 দিন হরে কাম করি। মনে করছে একদিন খেলা এলে খেলতো যাই দুমদাম 100 মারিতে। তোরা অনুশীলন করার লাগে কত কাহিনী। খেলা হারছে বেটা, আবার চুরি হরি ঘরে বই থাক। হ্যাঁ লিটন শান্ত সোর ঘরে সোর, তোরা আরো বাংলাদেশ দল থাওস। শান্তর মতো একটা প্লেয়ার, তুই ক্যাপ্টেন, তোর অধীনে বাংলাদেশ খেলতে আছে। এই খেলা আমরা দেখতে আছি। এটা পার্সোনালিটির ভিত্তি একটা লাগে, জানোসি? পার্সোনালিটি বলতে একটা আছে, এটার ভিত্তি লাগে। তোর অধীনে আমরা খেলা চাল লাগে কে? তোর অধীনে বাংলাদেশ চলে, বাংলাদেশ খেলা চলে, তুই চালাস। মাহমুদুল্লাহর মতো প্লেয়ার থাকতে হন। শরম লজ্জা আসেনি তোরা নাগিতে? আমেরিকার মতো একটা দলের লগে খেলা জীবনে শুনি না। আমেরিকার ক্রিকেট দল আছে, সেদিন কেন শুনছি? হ্যাঁ হ্যাঁ, কইতে আর আমেরিকার অমুক অমুক দেশের প্লেয়ার মিলে এর শক্তিশালী দল, সমস্যা নাই। তাও তো ছোট দল। তোরা তো বড় কেনিয়ার লগ হাততি না। বাংলাদেশের যে নামটা বিশ্বের দরবারে কি করলি? বাংলাদেশের যে বিভিন্ন দেশের বিভিন্ন ফেজের এডমিনরা জতাইতে আছে, জানোস কি কয়? আমরা কি বেজ্জতি করতে আছে? এটি তো মিমস টিম যেটা আমরা দেই, ওরা কি দেহস? লাখ লাখ টিয়া বেতন পাইতেছ, কারিগরি টিয়া বেতন পাইতেছ। সামান্য কত মাঠও যাস, খেলস, ওডো সার আইস। দল আবার ঠগক না কি তক, তোরা তো আর দেওয়ানোর বিষয় নাই। ও শিববত দল কালকে রাতকে খবরটা যখন শুনছি ঠক যে মিজাজটা খারাপ হয়ে গেছে। মনে করছে আদার জায়গায় এলাম তোরারে, কিন্তু না, চিন্তা করলাম সকালে এটা নিয়ে কথা কই, বুঝতি? এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলা টেলা দেই না। শুধু ফেসবুকে নিউজও শুনি, সাংবাদিকের চ্যানেলে মেনালো বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং, টসে জিতে ব্যাটিং, এসে একটু দেই, আবার খেলা শেষে দেই বাংলাদেশ হেরে গেছে। প্রথমটা নাইলে দুর্ঘটনা ধরতে পারি, দ্বিতীয় ম্যাচটা কি করলি তোরা? হ্যাঁ, প্রথমটা নাইলে এটা হয়ে যেতে পারে যে কোনো দলের সাথে, এটা কিছু করার নেই। ক্রিকেট বলতে একটা ভুল। তোরা তৃতীয় ম্যাচও হারলি। হ্যাঁ, শরম লজ্জা আসেনি? কচু গাছের লগে ফাঁসি দেওয়া যাদের বংশ আজাদ ও শিববত দল। বাংলাদেশ দলটার নাম, বাংলাদেশটার নামটা কি করলি বিশ্বের দরবারে? আরে বেটা, তোরা নারী দল, বাংলাদেশের যে নারী দল এটির লগে যোগ দে। লিটন শান্ত এগুলোর তৃতীয় লিঙ্গি হিসেবে নারী দলের সাথে খেলানো হোক। ছি ছি, কোন দেশের সাপোর্টার করি? আরো ইন্ডিয়ার লগে, অস্ট্রেলিয়ার লগে, ইংল্যান্ডের লগে খেলবে, তোমরা জিতবে, বিশ্বকাপ জিতবে, এই স্বপ্ন লই গেছ। ফাফনের মতো কইতে হইব আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, বুঝছো নি? ছি, এই জীবনে মনে হয় না দেখতে পারবো বাংলাদেশের খেলা, যে ভালো খেলা আর তো হবে না মনে হয়। লিটন শান্তর মতো প্লেয়ার খেলতে আছে দলে, সব সোর, সব হালারায় সোর। একটারও হার না খেলতে, একটারও লিঙ্গ নাই। ধর খেলা দেখতাম না তোর ওই শিবপত্তর। আর জীবনে যদি দেখছি এমন তো দেই না, সব ব্লক করে দিম তোর চ্যানেল।